সামার স্পেশাল লং কুর্তি ডিজাইনের কাটিং, তার ফ্রন্ট নেক, ব্যাক নেক এবং আমরা স্লিভ ডিজাইন দেখেছি, কি করে শোল্ডারটা জয়েন্ট করব দেখেছি। আজকে দেখব কি করে আমরা স্লিভটা জয়েন্ট করব। পরপর আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে একটা করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে যাচ্ছি কি করে এটা কুর্তিকে জয়েন করতে হয়। শোল্ডারের মিডল পয়েন্ট আর স্লিভের যে মিডল পয়েন্টটা আমরা কাট করেছিলাম সেই দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে রাখলাম, কিন্তু আর্ম রাউন্ডের সাথে মিলিয়ে, যেদিকে ফ্রন্ট আর্ম রাউন্ডের কাটিংটা রয়েছে সেইটার সাথে মিলিয়ে আমরা এভাবে রাখবো। আর তারপর এখানে দুটো ফ্যাব্রিককে একসাথে ধরে আমরা 1 ফুট ভেতর দিকে এসে আমরা এখানে স্টিচ করব। এখানে এই রকম ভাবে স্টিচ করব, কিন্তু আমরা কোনোভাবেই কোনো ফ্যাব্রিকেই টানাটানি করব না, জাস্ট দুটো ফ্যাব্রিককে একসাথে মিলিয়ে ধরবো আর একদম সমানভাবে স্টিচিংটা করতে থাকবো। এইরকমভাবে স্টিচ করতে করতে আমরা কিন্তু শোল্ডারের অবধি পৌঁছে যাব। দেখুন এখানে আমি পিন দিয়ে আটকে রেখেছি, এই পর্যন্ত পৌঁছে যাব। তারপর এখান থেকে আবার আরেকটা আর্ম রাউন্ডের এন্ড পর্যন্ত আমরা এখানে স্টিচ করে নেব। এইরকমভাবে ইজি কিন্তু আপনি অনায়াসেই শোল্ডার সাথে এরকম আমাদের কুর্তির সাথে আমাদের কিন্তু এইরকমভাবে পিন আটকে আপনি অনায়াসে করে নিতে পারেন। আপনি এখানে ছোট করে স্টিচও করতে পারেন। আমাদের স্লিভ জয়েন্ট করা হয়ে গেছে। আর একটা পদ্ধতি দেখে নিই, যদিও 4 রকম উপায় স্টিচ করবার একটা গোটা ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন একদম প্রথম দিকে, বা সুইং প্লেলিস্ট আর ইজি কাটিং স্টিচিং টিউটোরিয়ালটা একটু ফলো করলেই দেখতে পাবেন। এবার মিডলে আমরা একটা স্টিচ করলাম, তারপর শোল্ডার থেকে একটা দিকের আর্ম রাউন্ডটা প্রথমে স্টিচ করব। এটা সবথেকে সহজ, যারা বিগিনার্স একদম প্রথম সেলাই করছেন এই ভিডিওটা সম্পূর্ণই তাদের জন্য। অনেক সময়তেই স্লিভটা জয়েন্ট করবার সময়তেই আমাদের অনেক সময় মনে হয় যে আমার স্লিভের ফ্যাব্রিকটা বড় হয়ে গেল বা ছোট হয়ে গেল। বড় হয়ে গেল মানে আপনি বেশি টেনে ফেলেছেন, এটা ওরেভ হয়ে থাকে, তাই যদি টানেন তাহলে এটা বড় হয়ে থাকবে, কিন্তু এটা সমানই থাকে। আমরা যতটা লুজিং দিই সেই অনুযায়ী এটা থাকে। আর এখানে যেভাবে আমি আপনাকে স্লিভ কাটিং করা দেখিয়েছি তাতে করে একদমই ছোট বড় হবে না। আবারও আমরা আরেকটা দিককে ঘুরিয়ে নেব এবং শোল্ডারের মিডল পয়েন্ট থেকে আরেকটা দিকের আর্ম রাউন্ডের এন্ড অবধি আমরা এখানে স্টিচ করব। আপনি কাটিং ভিডিওটা এই ভিডিওর আই বাটনগুলো চেক করতে পারেন বা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারেন। আমি অন্য কোনো ভিডিও দিচ্ছি না, যাতে করে এই সিরিজটা কমপ্লিট হবার পর অন্য ভিডিও আসতে থাকবে। আর আমার এখানে আবারও বলি যে আমার রাউটারটা খারাপ হয়ে গেছিলো, তাই আমার এই মাসে ভিডিও অনেক কম এসছে, এই জন্য আমি দুঃখিত। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখব এই স্টিচিংটা কি করে আবার কমপ্লিট করব। এখানে অবশ্য করেই আপনাকে ডবল স্টিচ করতে হবে, আর যদি আপনি এখানে ডবল স্টিচ না করেন তাহলে আপনাকে এখানে ফোল্ড করে নিতে হবে, কিনারিটা দিয়ে স্টিচ করুন, তাহলে একই সাথে এটা ফোল্ড হয়ে যাবে আর ডবল স্টিচও হয়ে যাবে। এখানে আমি পিকো করব, না হলে এইরকমভাবে আপনি দুবার ফোল্ড করবেন, করে নিয়ে স্টিচ করবেন। আমার পুরনো ভিডিওতে ওই যে ভিডিওটার কথা বলছি সেখানে এরকম ফোল্ড করে স্টিচ করার কথাই দেখানো আছে, তখন আমার এই মেশিনটা ছিল না। এবার আমরা কি করে বটমটা জুড়বো দেখুন। এই যে দুটো অংশকে একসাথে নেব আর এই অংশটাকে এরকম ফোল্ড করে দেব, দিয়ে এখান দিয়ে স্টিচ করব, তাহলে আমাদের স্টিচিং লাইনটা খুব সুন্দর হবে। ওই এলোমেলো অংশটা আমরা যখন পরবো বাইরে থেকে দেখা যাবে না। আমরা এই লেসের কিনারির সাথে লেসের কিনারিকে একসাথে মেলাবো, দুটো সাইডের কোনো জায়গায় যেন ছোট বড় না হয়। আমি 1 ইঞ্চি এখানে মার্জিন রেখেছিলাম, তো সেই 1 ইঞ্চি মার্জিন রেখেই আমি এখানে পুরোটাতে স্টিচ করব। তো আমি এখানে পুরো এখানে 1 ইঞ্চি করেই মার্জিন রেখেছি, দেখুন আপনি দাগটা দেখতে পাবেন। তো এইভাবেই আমরা কিন্তু পুরোটাতে স্টিচ করে নেব। এখানে চাকটাতে এসে আমরা এরকম ভিড় একটা তৈরি করে নেব, তাহলে আমাদের চাকটা সহজে ফেটে যাবে না। ডবল স্টিচ করবেন, আর পিকো করার দরকার মনে করলে অবশ্যই পিকো করবেন। দেখুন কত সুন্দর আমাদের স্লিভটা তৈরি হয়েছে, একদম সুন্দর ফিনিশিংয়ের সাথে। আপনি যদি প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান তাহলে এই রকম টিপস আর ট্রিক্সগুলো মেনটেন করলে আপনিও সুন্দরভাবে এই ভিডিও এরকমভাবে কিন্তু আপনি কুর্তি ডিজাইন তৈরি করতে পারবেন, আর একদম পারফেক্ট কুর্তি কাটিং স্টিচিং তৈরি হয়ে যাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।